এইটা আসলে ক্যাকটাস নিয়েই আমার কাটলো। ক্যাকটাস চরকিতে রিলিজ হয়েছে এবং খুব ভালো সাড়া পেয়েছি। ব্যাক স্টোরি নিয়ে যদি বলতে হয় তাহলে যখন শিহাব ভাই গল্পটা আমাকে বললেন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমার যেই চরিত্র বেশ লেয়ার আছে এখানে, ডিফারেন্সিয়েট আছে, তো আমার কাছে মনে হয়েছে এটা আমি যদি করি তাহলে আমার এক ধরনের নতুন অভিজ্ঞতা হবে এবং তাছাড়া দর্শকও নতুন কিছু একটা পাবে। আর বাড়তি পাওয়াটা হলো অ্যাকশন, সেটার জন্য ডেফিনেটলি ট্রেনিং করতে হয়েছে। যতটুকু স্ক্রিনে দেখা গেল সেটা মিস্টার এডওয়ার্ড এবং ওনার টিম আসলে আমাকে শিখিয়েছেন। খুব দারুণ একটা টিম। এই নতুন যে শেখার একটা ব্যাপার, এটাই আমার জন্য আসলে মূল আকর্ষণ ছিল এই চরিত্রর ক্ষেত্রে। চরিত্রের তো একটা চ্যালেঞ্জ থাকেই, ফাইটটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফাইটটা ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জটা এটাই আমার প্রত্যেকটা মুভ কতটা বিলিভেবল হচ্ছে, কতটুকু দর্শক এটা বিশ্বাস করবে দ্যাট আমি আসলে যাই করছি সেটা ফুল ফোর্স দিয়ে করছে কি না। তো সেটাই চ্যালেঞ্জ ছিল এবং ওই চ্যালেঞ্জটা আমি এবং পুরো টিমই নিয়েছে আসলে। আর আমাকে কাস্ট করে এটা নির্মাতার এক ধরনের চ্যালেঞ্জ, যেহেতু আমাকে আগে এই ধরনের কোনো কিছু করতে দেখেন নাই, তো আমি কতটুকু পারবো না পারবো এটাও আসলে কারো জানা ছিল না। তো সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। সিনেমা করেছেন প্রিয় মালতী, খুব চরিত্রায়নের জায়গায় একটি নিখুঁত চরিত্রায়ন প্লে করেছেন বা রোল প্লে করেছেন। এটার পরে যদি অ্যাকশন সিনেমায় বা ডাকা হয়, করবেন কি না? অবশ্যই করব। আমার কাছে যত ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার আসবে, নতুন কিছু দেখানোর যদি সুযোগ পাই আমি, তাহলে ডেফিনেটলি ওই ক্যারেক্টার বা ওই কাজের সাথে আমি জড়িত থাকতে চাই। সো অ্যাকশন আছে, একটা গল্প আছে, ভালো চরিত্র আছে, ভালো টিম আছে, ডিরেক্টর, কো আর্টিস্ট, সব কিছু যখন সুন্দর কিছু হবে এবং আমার নতুন কিছু দেয়ার থাকবে ওই গল্পে, তাহলে এখানে না বলার তো কোনো কারণই নেই। ক্যাকটাস এবার সিনেমা হয়ে যেতে পারতো, এবারে যে অন্যান্য সিনেমা, ক্যাকটাস একটা সিনেমার স্কেলটা বিলং করতে পারতো। আপনার ওপিনিয়নটা? আমার মনে হয় এই ভিশনটা শিহাব ভাইয়া আসলে দেখেন নাই। আমি যখন থেকে আসলে এই কাজের সাথে জড়িত তখন থেকে আমি জানি এটা ওয়েব সিরিজই হচ্ছে। তবে এরকম আমরা আগে অনেক দেখেছি, একটা সিরিজ পরবর্তীতে সিনেমা হয়েছে, এরকম হয়নি যে তা না। দর্শকের ওই ধরনের চাহিদা থাকলে হয়তো বা তারা ভাবতেও পারেন। অভিনেতা হিসেবে আসলে আপনি প্রীতমকে কিভাবে জাজ করবেন বা কতটুকু? না, আমি তো জাজ করার কেউই না, আমি শুধু বলতে পারবো এটা অ্যাজ এ সিঙ্গার কম্পোজার যেমনটা দারুণ, কো অ্যাক্টর হিসাবেও আরও বেশি দারুণ এবং অনেক ফান লাভিং। স্টেজে কিংবা ক্যারেক্টারের মধ্যে তাকে যেভাবে আমরা দেখতে পাই, একটু গম্ভীর বা অনেক সিরিয়াস, বাস্তব জীবনে অনেক ফান লাভিং একটা পার্সন, খুবই মজা করতে পছন্দ করে, এনজয় করে কাজটা করে এবং ক্যাকটাসের সময় আসলে তার সাথে আমার প্রথম পরিচয় হলো। পরিচয় আগেও ছিল কিন্তু একসাথে কাজ হলো। আমরা অনেক এনজয় করেই কাজটা করেছি অ্যান্ড হি ইজ আ ভেরি সাপোর্টিভ কো আর্টিস্ট অ্যান্ড ভেরি ডেডিকেটেড। সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে ক্যাকটাস নিয়ে কি বলবেন, আহ্বান জানাবেন? আমি শুধু এটাই বলবো, ঈদের ছুটি অলমোস্ট শেষ, কিন্তু উইকেন্ডগুলোতে যখনই সময় পাবেন বাসায় বসে যদি কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চরকি সাবস্ক্রাইব করে ক্যাকটাস দেখে ফেলবেন এবং জানাবেন কেমন লেগেছে।